ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2019-20 শিক্ষাবর্ষে জটিল সংখ্যা সম্পর্কিত যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায় থেকে এই অঙ্কটি এসেছিল। এখানে বলা হয়েছে যে 1 প্লাস আই ডিভাইডেড 1 মাইনাস আই 1 প্লাস আই ডিভাইডেড 1 মাইনাস আই অর্থাৎ দুটি জটিল সংখ্যার এখানে অনুপাত বা দুটি জটিল সংখ্যার এখানে ভাগ আকারে দেওয়া আছে, অর্থাৎ লব বাই হর এরকম আকারে দেওয়া আছে। এর পরম মান নির্ণয় করতে হবে। তো আমরা জানি যে যদি এরকম ভাগ আকারে থাকে তাহলে আমরা অবশ্যই এই অবস্থাটাকে আমরা কি করব, এ প্লাস আইবি আকারে আগে প্রকাশ করে নিব, তারপর আমরা পরম মান নির্ণয় করতে যাব। তো এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে গেলে আমাদের যে নিয়মটি, সেই নিয়মটা আমরা খুব ভালোভাবে জানি যে হরে যেটা থাকবে ঠিক তার বিপরীত বা অনুবন্ধী জটিল সংখ্যা দ্বারা আমরা কি করব, লব হরকে গুণ করে নিব। দ্যাট মিনস বিষয়টা এরকম, যেখানে 1 প্লাস আই আছে, তাহলে আর নিচে আছে কত, 1 মাইনাস কত আই। তো 1 মাইনাস আই এর অনুবন্ধী জটিল সংখ্যা হলো 1 প্লাস আই। সো আমরা 1 প্লাস আই দিয়ে আমরা লব হরকে গুণ করে নিব। 1 প্লাস আই, এখানে 1 মাইনাস আই, এখানে 1 প্লাস কত আই। ওকে, তাহলে 1 প্লাস আই ইন্টু 1 প্লাস আই, তার মানে হলো এখানে কি হবে 1 প্লাস আই হোল স্কোয়ার, আর নিচে কি হবে 1 স্কোয়ার মাইনাস কত আই স্কোয়ার। এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র এখানে প্রয়োগ হয়েছে, আর এখানে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 প্লাস 2i প্লাস কত আই স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার মানে হলো এ স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার। সো আমরা এই সূত্র প্রয়োগ করলে এখানে 1 প্লাস 2i প্লাস আই স্কোয়ার পাই। আর নিচে কি হবে, এখানে 1 আর এখানে আই স্কোয়ার মানে আমরা জানি -1, তাহলে -1 যদি হয় মাইনাস দ্বারা গুণ করলে কি হয়, +1 হয়ে যায়। ওকে, এখানে কি হয় 1 প্লাস কত 2i, এখানে আই স্কোয়ার মান হচ্ছে -1, সো আমরা এখানে -1 নিলাম, আর নিচে কত 2। ওকে, এরপরে এখানে 1 কেটে গেল, তাহলে থাকলো হলো কি 2i ডিভাইডেড কি হবে, এখানে থাকলো 2 2 কেটে দিলে কি থাকে, এখানে i থাকে। সো আমরা যদি এর পরম মান যদি আমরা নেই, তাহলে আই এর পরম মান কত হবে, আই নিলাম, এর পরম মান ইকুয়াল টু কি হবে √1 স্কোয়ার। দ্যাট মিনস এখানে ভ্যালু হবে কত, 1 হবে। এটি হলো আমাদের এখানে সঠিক উত্তর। খুবই সহজ একটি প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয় 2019-20 শিক্ষাবর্ষে এসেছিল জটিল সংখ্যা সম্পর্কিত যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে। তো আমরা এভাবেই আমরা এই প্রবলেমটি সলভ করতে পারি। অবশ্যই আমাদের এই সলিউশনটা আমাদের খুব দ্রুত করতে হবে, যাতে আমাদের এটা এমসিকিউ প্রশ্নগুলো আমাদের আনসার করতে গেলে অবশ্যই আমাদের এটা তাড়াতাড়ি করার চেষ্টা করতে হবে। আর এর জন্য আমাদের কি করতে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবো তত আমরা খুব তাড়াতাড়ি অঙ্কগুলো শেষ করতে পারবো।